এক গ্রামে থাকতেন এক বয়স্ক দম্পতি। তাদের 7 সন্তান, 6 মেয়ে আর এক ছেলে। সবারই বিয়ে হয়ে গিয়েছিল, সংসারও চলছিল সুখে শান্তিতে। কিন্তু বাবা মা যেন কেবল 2জন মেয়ে আর তাদের জামাইদের নিয়েই ব্যস্ত থাকতেন। কোনো ঘটনা ঘটলে, হোক সেটা আনন্দের কিংবা দুঃখের, তারা শুধু ওই 2 পরিবারকে জানাতেন। বাকিদের যেন তারা অচেনা ভেবেই চলতেন। বাকি ছেলেমেয়েরা সবই বুঝত, কিন্তু কেউ কোনোদিন মুখ খুলত না। কেউ বাবা মাকে প্রশ্ন করত না, কেউ অভিযোগও করত না। সবার মনে একরকম কষ্ট জমতে লাগলো, কিন্তু তারা চুপচাপ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করলো। যে মেয়েরা একসময় মায়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত, তারা আর ফোন করত না। যে ছেলে একসময় বাবার সঙ্গে গ্রামের কাজ নিয়ে আলোচনা করত, সে আর কিচ্ছু বলতো না। নাতি নাতনিরাও আশা কমিয়ে দিল। বৃদ্ধ দম্পতি প্রথমে টের পাননি, কারণ তারা ভেবেছিলেন সব সন্তানই ভালো আছে, আর তাদের কাছে যাদের প্রতি বেশি টান, তাদের সঙ্গে থাকলেই সব ঠিক আছে। কিন্তু সময়ের সাথে সাথে বাড়িটা একাকী হয়ে উঠল। উৎসবের দিনগুলোতে আর আগের মতো সবাই একত্র হতো না। খবর পেলেও বাকি ছেলেমেয়েরা দূর থেকে শুভেচ্ছা জানিয়ে দিত, কিন্তু আগের মতো আর জড়ো হতো না। একদিন সন্ধ্যায় বৃদ্ধা মা খেয়াল করলেন, তার চারপাশে আছে নিস্তব্ধতা। একসময় যে আঙিনা হাসি খুশি মানুষে ভরে উঠত, আজ সেখানে শুধু শূন্যতা। তিনি স্বামীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমরা কি তবে ভুল করেছি? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, আমরা ভুল করেছি, আর সেই ভুলের শাস্তি এখন ভোগ করছি। বৃদ্ধা চোখ নামিয়ে ফেললেন, কিন্তু কোনো উত্তর এলো না, কারণ দুজনেই জানতেন সবকিছু জেনেও তারা কোনোদিন বদলাতে চাননি, আর সেই কারণেই সন্তানরা নীরবে দূরত্ব তৈরি করেছে।